রাজধানীতে শিল্পপতিদের মন জয়ের চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শিল্পপতিদের জমি সংখ্যা কি তিনি আদৌ দূর করতে পারলেন, সেই প্রশ্ন কিন্তু রয়েই গেল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই এরাজ্যে শিল্পের জন্য জমি ঘিরে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। মমতার নীতি, সরকার জমি অধিগ্রহণ করবে না, কৃষকদের থেকে শিল্পপতিদেরই জমি কিনতে হবে, এই নীতি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জমি কোথা থেকে আসবে, শিল্পমহল বারবার ঠাড়ে ঠোড়ে এই প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতিতে লগ্নি টানতে রাজ্য সরকারের উদ্যোগে সোমবার নয়াদিল্লিতে ৪২ জন শিল্পপতির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ফের জানান, রাজ্য সরকারের ল্যান্ড ব্যাংক থেকে জমি দেওয়া হবে, শিল্পের জন্য জমির অভাব হবে না। কিন্তু আগের প্রতিটি শিল্প সম্মেলনের মতো এদিনও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তার সরকার জমি অধিগ্রহণ করবে না, অর্থাৎ পুরনো কথা পুরনো মোড়কে। যদিও বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য সম্পর্কে শিল্পমহলের আগের ধারণা অনেকখানি বদলেছে। Earlier there is a perception that nothing is there, but today we clarified our position and now they are very happy. They have said that they will invest in West Bengal. মুখ্যমন্ত্রী জমি আশ্বাস প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করতে না চাইলেও শঙ্কা যে দূর হয়নি তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে বৈঠকে উপস্থিত শিল্পপতিদের একাংশের কথা থেকেই। Meeting was very positive. There was a reignition of confidence for investment in the state of West Bengal. I think it is the beginning of a new journey, hopefully which will see West Bengal emerging as a leader again in industry. Today, Madam Chief Minister has brought the best brains, if I can say the business barons of India Inc. under one roof, and I am very sure the golden days of Bengal are going to come very soon. রাজধানীতে শিল্পপতিদের নিয়ে বৈঠক, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে ব্রাত্য থেকে গেল টাটা গোষ্ঠী। অর্থাৎ সরকারের তরফে যতই টাটা গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দেয়া হোক না কেন, সিঙ্গুর কাঁটা যে বিধেই রয়েছে তা কিন্তু ফের স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।